ইট বৃষ্টি করা হয়েছে, ফলে তুমি দেখতেই পাচ্ছ যথেষ্ট উত্তেজনা রয়েছে। এখানে ইট বৃষ্টি করা হচ্ছে, ইট বৃষ্টি করা হচ্ছে সেন্ট্রাল ফোর্সের তরফে। সেন্ট্রাল ফোর্সের দিকে ইট ছোড়া হচ্ছে, সেন্ট্রাল ফোর্সের দিকে এখানে ইট ছোড়া হচ্ছে। দুই পক্ষের পক্ষ থেকে গ্রামবাসীরা কেন্দ্রীয় বাহিনী জওয়ান এখানে সেন্ট্রাল ফোর্সের তরফে ইট ছোড়া হচ্ছে। লাইট বন্ধ করে অন্ধকারের মধ্যে সেন্ট্রাল ফোর্সের তরফে এখানে নিয়ে যাওয়া হয়। এখানে সেন্ট্রাল ফোর্সের তরফে যারা গ্রামবাসী রয়েছেন, সেই গ্রামবাসী তারা ইট বৃষ্টি করছেন, ইট বৃষ্টি নিয়ে ইট বৃষ্টি ছুটছে, ইট ছুটছে। তারপরেও কিন্তু বারে বারে দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা এখানে নিয়ে যান। কথা বলবো, কি হলো হঠাৎ কি হলো? আপনারা তো মূল দাবি করছিলেন। আমাদের বলছে মুসলিমের ভোট লাগবে না, চলে যান, ভোট লাগবে না, ভোট হবে না, আর ভোট লাগবে না, ভোট আমাদের দিতেই দিতে হবে। ভোট আমরা তো আপনারা ভোট দিতে পারেননি? ভোট দিতে এসেছি, বলছে এখন আর কটা বাজে, এখন ভোট হবে না। আগাছ ডাকছে মরমর করে, বারবার আসছে ভিড়, বারবার আসছে ভিড়, চলে যাচ্ছে। তারপর বাড়িতে বাচ্চা কাচ্চা সংসার আছে, গরু বাছুর আছে, সেগুলো আমরা তো সামলাবো না, এখানে এসে বসেই থাকবো। বারবার আসছি আর চলে যাচ্ছি ভিড় ভিড় বলে বলে। আর বৃষ্টির জোর সেরকম আকাশ দেখেছে। এখন কি চাইছেন আপনি? আমরা ভোট চাচ্ছি, ভোট। কি নাম আপনার? ফিরোজা বিবি। আমাদের যেতে হবে, এটা করা উচিত না। আমরা কেন এরকম ভাবে ইনসিকিউরিটি ফিল করবো? আপনারা এর প্রতিবাদ করবেন, প্রোটেস্ট করবেন। গতকাল রাতে কি হয়েছিল? রাতে কিছু হয়নি, আজকে যা হলো। কিন্তু এরা তো দাবি করছে যে সকালে বৃষ্টি, তারপরে আধা ঘন্টা পরে ভোট শুরু হচ্ছে। করা উচিত। কি নাম কি আপনার? কি নাম? তারা কিন্তু গ্রামে এখান থেকে বারবার কিন্তু মন্ডা স্যার করেননি। আমরা স্যার এখানে আমাদের এখানে লোক ছিল, এখানে 8জনকে ছেড়েছে।
ফোর্সের হাতে, টাইম সেন্ট্রাল ফোর্সের হাতে, টাইম সেন্ট্রাল ফোর্সের হাতে, ইভিএম এর সমস্ত কিছু সেন্ট্রাল ফোর্সের হাতে, সেন্ট্রাল ফোর্সের হাতে, সেন্ট্রাল ফোর্সের হাতে এটা নামাজ পড়ার জন্য কোনো ডিউটি করতে পারছি হ্যাঁ কিনা? আমরা তো ভেতরে ঢুকে যাই, সেন্ট্রাল ফোর্স করছে, দাঁড়ান পুরোটাই তো সেন্ট্রাল ফোর্স কন্ট্রোল করছে, আমরা তো পুরোটাই বুথের বাইরে করছি। রুলস রেগুলেশন সমস্ত কিছু সব ওদের হাতে, আমাদের হাতে কিছু নেই। এটা বোঝার চেষ্টা করো, এটা আমার কাছে চেষ্টা করো, এটা আমাদের রুলস রেগুলেশন তো আমরা করিনি। ভোট আমাদের করাতে দিতে হবে। আর কেন্দ্রীয় বাহিনীর এই ভূমিকা নিয়ে কি বলবেন? তারপরে কি করলো? আপনার সাথে কি আচরণ করলো? আমাদের অসৎ ব্যবহার করলো। কি নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ সাহেব আলী মন্ডল। ঠিক আছে, নো ভোট এজিটেশন করে দাও, আমডাঙ্গা নো ভোট এজিটেশন করে দাও। অমিত এই স্কুলে ছোট শর্ট বানা তার 2 মিনিট আগে আজকে বৃষ্টির জন্য 1.5 থেকে 2 ঘন্টা ভোট বন্ধ ছিল। ভোট বন্ধ করার কারণে ছটার সময় যে আমাদের ভোট বন্ধ করে দেবে সে তো আমাদের কোনো জানায়নি। তারপরে এত লোক 150-200 লোক বাকি আছে, সেই লোকগুলোকে কেন ভোট দিতে দিচ্ছে না? কেন আমাদের একটাই দাবি, এই লোকগুলোকে ভোটটা দিতে। স্যার প্রথম কথা হচ্ছে যে আধা ঘন্টা পরে ভোট চালু হয়েছে, সকালে মানে সকাল 7:30 উপরে ভোট চালু হয়েছে। তারপরে হচ্ছে স্যার মানে বৃষ্টির মানে জন্য প্রায় 1.5 ঘন্টা প্রায় 3 ঘন্টা মোটামুটি নিইনি যে কোনো কারণবশত। তারপরে স্যার ঠিক আছে মানে যাদের যেখানে ছিল লাইনে যারা ছিল তারা জিজ্ঞাসা করেছে স্যার আমরা করতে যাবো, এখন কি করবো? তারপর ঠিক আছে আপনারা নামাজ পড়ে ভোট দেবেন। আমরা ভোট বৃষ্টির জন্য ভোট কেন বন্ধ ছিল? কারেন্ট ছিল না? পরিষেবা নিয়ে আসেনি, ব্যাটারি জেনারেটর ইনভার্টার কিছু নিয়ে আসেনি। কত ভোট বাকি আছে? কেন্দ্র বাহিনী ভোট করছে। কেন্দ্র বাহিনী বলছে নামাজ কি আমরা জানি না, নামাজ পড়ো তোমরা। কেন্দ্র বাহিনী বিজেপির ভোট করছে, পুরো বিজেপির হয়ে কাজ করছে। আমাদের বলছে তোমাদের অর্জুন সিং নেতৃত্বে কেন্দ্র বাহিনী কাজ করছে। ভোট আমাদের চাই, ভোট হয় যেন। অবশ্যই ভোট দেন, অবশ্যই ভোট। ছটার সময় গেট বন্ধ করে দিও কথা। আর কারেন্ট ছিল না, কারেন্ট ছিল না বলে ভোট দিতে দেয়নি। কারেন্ট ছিল না, আমাদের দাবি এখান থেকে আমরা বেরোতে যাতে তোমরা ভোট না দিতে আমাদের। ইভিএম নিয়ে যেতে দেবো না আমরা এখান থেকে তাদের। আমাদের একটাই দাবি রাখতে হবে, যে ভোটারগুলো আছে বাকি তাদেরকে ভোট দিতে দিতে হবে। যে আমরা গেট বন্ধ করবো, তারপরে গেট বন্ধ মানে ওরাই বললো যে তোমার নামাজ পড়েছে তোমাদেরকে ভোট দিতে দেবো। নামাজ পড়ে এসছে, কেন্দ্র বাহিনী পুরো বিজেপির হয়ে কাজ করছে। কেন্দ্র বাহিনী বলছে নামাজ কি আমরা জানি না, ঠিক আছে আমরা ভোট দিয়ে দেবো না। কেন্দ্র বাহিনী লাঠি দিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দিল, বললো 6টার আগে আমরা
গেট খুলবো না, পুরো না পুরো বিজেপি পুরো কেন্দ্র বাহিনী প্রায় 150 জন আমাদের ভোট দিতে পারছে এখন সব ভোট দিতে যাচ্ছে, সবাই ভোট দেবে বলছে, কিন্তু পুরো অর্জুন সিং নেতৃত্বে কেন্দ্র বাহিনী আমাদেরকে ভোট দিতে দিচ্ছে না ইচ্ছাকৃতভাবে। কি নাম আপনার? আমার নাম কাজী গোলাম সরোয়ার। এখানে 200 মতো ভোট এখনো পোলিং হয়নি। এই ভোট দেওয়ার জন্যে জনগণ এখানে দাঁড়িয়েছে, পথে নেমেছে। প্রথম কথা হচ্ছে প্রশাসন কোঅপারেট করেনি আমাদের সঙ্গে, এই ভোটারদের সঙ্গে। এই বুথে প্রশাসন যদি সুষ্ঠুভাবে ভোট হয়, যেভাবে ভোট করানো হয়, করলে কিন্তু এই সংঘাত আসতো না। যেহেতু এরা কোঅপারেট করেনি, যার জন্য এই সংঘাতটা এসছে। এখন দেখবে সরকার কি করে, প্রশাসন যেভাবে চলছে কিভাবে চালায়, ভোটগুলো কিভাবে হয় সেইটা দেখুক। ভোট যতক্ষণ না দেওয়া হবে যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ তো ইভিএম যাচ্ছে না, প্লাস গ্রামের মানুষ বলছে যে আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা কি এটা পাবো না? আর এইটার জন্য যদি হার হয় তাহলে কার হবে? এটা তো সরকার গঠনের ব্যাপার। তাহলে সরকার যদি গঠন করতে যদি আমাদেরকে না নেওয়া হয়, গণতান্ত্রিক অধিকার যদি না দেওয়া হয়, তাহলে কেন কিভাবে সরকারটা গঠন করবে? জোর করে না প্রশাসনকে দিয়ে? কেন এটা কোঅপারেট করলো না প্রশাসন? এইটাই হচ্ছে জনগণের দাবি। কি নাম আপনার? শেখ মমতাজ উদ্দিন। আমাদের অধিকার আমাদের দিতেই হবে, আমাদের এই ভোটের অধিকার দিতেই হবে, আমাদের বিক্ষোভ জারি থাকবে। আমাদের এই ভোট না দিলে ব্যালট পেপার এখান থেকে যাচ্ছে না, যাবে না, ব্যালট পেপার এখান থেকে যাচ্ছে না, যাবে না। অমিত অমিত 6টার সময় গেট বন্ধ করে দিয়েছে, তার 2 মিনিট আগে আমাদের দাবি ভোট দিতে হবে। দাদা আপনারা একটু সাইডে চলে যান, আমাদের ঘুরতে পেছনে চলে যাও, পেছনে চলে যাও। ভোট আমাদের চাই, ভোট লাগবে না। অবশ্যই ভোট দেন, অবশ্যই ভোট দেন। সময় গেট বন্ধ করে দিয়েছে। আমাদের দাবি এখান থেকে আমরা ব্যালট পেপার যাতে ভোট না দিতে আমাদের এখান থেকে ভোট না দিয়ে দিলে কাজ করছে। ভোট হচ্ছে তাও আধা ঘন্টা ভোট 6টার আগে গেট বন্ধ করে দিয়েছে। বিক্ষোভ চলছে, আমরা এখান থেকে চলে অভিযোগ স্যার প্রথমে হচ্ছে যে আমাদের এখানে প্রায় 1.5 ঘন্টা আমাদের এখানে ভোট প্রক্রিয়া বন্ধ ছিল মেশিনের কোনো ত্রুটির কারণে। তারপরে স্যার ভোট আরম্ভ হয়, ভোট আরম্ভ হওয়ার পরে আকাশবিজুগের কারণে প্রায় 1.25 ঘন্টা আবার ইলেকট্রিক না থাকার কারণে ভোট প্রক্রিয়া বন্ধ থাকে। তারপরে এমার্জেন্সি নিয়ে ভোট প্রক্রিয়া চালু হলো এবং ভোট প্রক্রিয়া সন্ধ্যের আগ পর্যন্ত প্রায় 600 সামথিং পোল হয়। প্রচুর লাইন থাকে এখানে। যারা নামাজ পড়ে তারা বললো যে দাদা আমরা তাহলে কী করবো, এখন নামাজের সময় হয়ে গেছে। বললো আপনারা এক কাজ করুন, নামাজটা পড়ে আসুন, তারপরে এখানে ভোট দিতে আসুন। যথারীতি অফিসারদের কথা মোতাবেক নামাজিরা যখন নামাজ পড়তে যায় মসজিদ থেকে ফিরে আসার পরে যখন তারা ভোটের দান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আসে তখন তাদেরকে বাধাপ্রাপ্ত করা হয়। কেন্দ্র বাহিনী তাদেরকে উত্তর দিচ্ছে ঠিক আছে, নামাজ আবার কি। ফলে আপনারা এখন ভোট দিতে পারছেন। এর ফলে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া আমাদের বাধা প্রদান করেছে। আমরা চাই পুনরায় আমাদের ভোটগুলো গ্রহণ করা হোক, নচেত আমরা এখান থেকে ইভিএম বক্স এবং এখান থেকে প্রিজাইডিং অফিসার আমার যেতে দেবো না এখান থেকে প্রয়োজন।